আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন বাংলাদেশের সবথেকে ভালো একটি কোম্পানি বা সবথেকে বড় একটি কোম্পানি স্কয়ার ফার্মা তার এই যে ইনস্টিটিউট এবং ফরেন শেয়ার হোল্ডাররা কেন চলে যাচ্ছে বা তাদের শেয়ার কেন কমে যাচ্ছে বা তারা কেন শেয়ার ছেড়ে দিচ্ছে, এরকম আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন। আর আজকে আমি আপনাদের এই প্রশ্নের ব্যাখ্যা দেব। মানে আমার যে ধারণা সেই ধারণা অনুসারে আপনাদেরকে আমি ব্যাখ্যা দেব। কারণ স্কয়ার ফার্মার আপনি এখানে রিজার্ভ দেখেন, রিজার্ভ কি মানে তাদের যে ক্যাশ টাকা আছে, মানে তাদের লাভের যে ক্যাশ টাকা দেখা যায় আমার এখানে থেকে 5 টাকা লাভ আছে, আমি 2 টাকা শেয়ার হোল্ডারদের দিয়ে দিলাম আর 3 টাকা আমি ধরে রাখলাম। আমি চাইলে 3 টাকা আমি শেয়ার হোল্ডারে দিতে পারি, কিন্তু আমি এটা ধরে রাখছি আমি অন্য আমার কোনো একটা প্ল্যান আছে বা আমি অন্য কোথাও ইনভেস্ট করবো বা আমি এবছর দিলাম না বা সামনের বছর দিলাম, এরকম একটা প্ল্যান থাকে। কিন্তু এই যে স্কয়ার ফার্মা কোম্পানি তাদের রিজার্ভ দেখেন, এই যে 11,501.9 কোটি টাকার মতো তারা রিজার্ভ করে রাখছে। আর এটা একটা খুবই হিউজ অ্যামাউন্ট। কিন্তু সবাই স্কয়ার ফার্মার শেয়ার কিনে কি কারণে? আপনি যে কোনো শেয়ারে কিনবেন ওখান থেকে লাভ করার জন্য। কোম্পানি যে লাভ করবে সেখান থেকে আপনাকে কিছু টাকা দিবে। যেমন স্কয়ার ফার্মা তাদের লাভের টাকা এখানে তারা জমা করে মানে রিজার্ভ করে রাখছে। এই টাকাটা তারা শেয়ার হোল্ডারদের দিচ্ছে না, অনেক বছর ধরে তারা দিচ্ছে না। এই কারণে সাধারণত এই ইনস্টিটিউট এবং ফরেন শেয়াররা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এটা আমার ব্যক্তিগত বা আমার অ্যানালাইসিসে আমি বললাম। কারণ আপনি গত 10 বছরে স্কয়ার ফার্মের রিপোর্ট দেখেন, তারা কত পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড দিয়েছে। তারা ম্যাক্সিমামই 120%, 100%, 130% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এরকম তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তারা স্টক ডিভিডেন্ড একটু কম দিয়েছে। কিন্তু এগুলো তো শেয়ার হোল্ডাররা মেনে নেবে না, কারণ তারা এখানে আসে কি কারণে? তারা এখান থেকে টাকা ইনকাম করার জন্য আসে। কিন্তু তারা এই কোম্পানি যদি শেয়ার হোল্ডারদের যদি টাকা না দেয়, তাহলে তো তারা এই যে শেয়ার ধরে রাখে বা এখানে টাকা ইনভেস্ট করার কোনো লাভ নেই। তাই এখান থেকে ফরেন এবং ইনস্টিটিউট, আমার যেটা অ্যানালাইসিসে মানে আমার যে ধারণাটা আসছে, এই কারণে তারা শেয়ার হোল্ডার চলে যাচ্ছে। দেখবেন যে ফরেন এবং ইনস্টিটিউট কিছুদিন আগে তারা মানে তাদের মানে এই যে স্কয়ার ফার্মা কোম্পানি মানে ক্যাশ ডিভিডেন্ড বা তাদের শেয়ার হোল্ডারদের ডিক্লারেশন দেওয়ার আগে তারা কিন্তু অনেক শেয়ার কিনে রাখছিল। কিন্তু যেই 2025 সালে যে 120% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এটা দেওয়ার পরে তারা অটোমেটিক তারা শেয়ার ছেড়ে দিচ্ছে। আর শেয়ার হোল্ডারদের একটা ধারণা ছিল যে তাদের রিজার্ভ আছে বেশি, তারা এখান থেকে হয়তো বা এবছর একটা ভালো একটা শেয়ার হোল্ডারদের একটা টাকা দেবে, কিন্তু সে টাকাটা দেয় নেয়। এই কারণে এই যে রিজার্ভটা বেড়ে গিয়েছে এবং শেয়ার হোল্ডাররা এখান থেকে একটু হতাশার ভিতরে আছে, কারণ তারা প্রত্যাশা অনুসারে তারা সেই অ্যামাউন্টটা পায় না। এই কারণেই সাধারণত আস্তে আস্তে শেয়ার হোল্ডাররা চলে যাচ্ছে। আর আপনি যে কোনো কোম্পানিতে যদি আপনি ওখান থেকে যদি টাকা না পান বা আপনারা যদি লাভ না করতে পারেন, তাহলে তো আপনি ওই শেয়ারটা ধরে রাখবেন না। সেম এখানে সেম পরিস্থিতি হয়েছে। হয়তো বা ভবিষ্যতে স্কয়ার ফার্মা একটা ভালো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে। আর যদি ক্যাশ ডিভিডেন্ড তারা না দেয়, তাহলে অবশ্যই তাদের অন্য কোনো প্ল্যান আছে বা তাদের ফ্যাক্টরি বাড়ানোর জন্য বা অন্য কিছু করার জন্য, মানে কোম্পানি প্রচারের জন্য বা কোম্পানি বাড়ানোর জন্য তারা এই টাকাটা রিজার্ভ করে রাখতে পারে। এরকম কিছু হতে পারে, মানে আমরা এটা ধারণা করতে পারতেছি। কারণ স্কয়ার ফার্মা খুবই ভালো কোম্পানি। এখানে আপনি দেখেন এই যে তাদের ইপিএস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ইপিএস আছে 33 টাকা 40 পয়সা, পিই রেশিও কত 6.13, খুবই ভালো। ইপিএস এ ভালো। নেট অ্যাসেট ভ্যালু কত 167 টাকা 50 পয়সা, এইটা ভালো। তারপর প্রাইসও এখন বর্তমানে লো আছে। প্রত্যেক কোয়ার্টার রিপোর্টে কিন্তু তারা ভালো পারফরমেন্স করতেছে এবং ভালো টাকা লাভ করতেছে। তারপর কিন্তু এই যে শেয়ার হোল্ডার আস্তে আস্তে চলে যাচ্ছে, বিশেষ করে ইনস্টিটিউট এবং ফরেন। আর এই যে দেখুন ইনস্টিটিউট এবং ফরেন শেয়ার হোল্ডার কিন্তু অনেক কমে গিয়েছে। আর এই শেয়ারগুলো কিনে রাখছে পাবলিক। এই যে পাবলিকরা আস্তে আস্তে কিনে রাখছে, এই যে পাবলিকের এখানে গ্রিন আসছে আর ইনস্টিটিউট এবং ফরেনে এখানে রেড কালার বা মাইনাস চিহ্ন আসছে। আর এখানে দেখেন কোম্পানির তেমন কোনো লোন নাই বা তাদের রিজার্ভও বেশি। তারপরে এখানে কোম্পানি আর কোনো সমস্যা নেই, ম্যানেজমেন্ট ভালো, কোম্পানি ভালো, কোম্পানি লাভ হইতেছে, তারপরও এই যে শেয়ার হোল্ডাররা ছেড়ে যাচ্ছে। আর এখানে অন্য আর কোনো কারণ দেখতেছি না, মানে আমার অ্যানালাইসিস অনুসারে। আপনারা যদি অন্য কোনো কারণ পান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই এই কারণে এই যে কোম্পানির শেয়ার হোল্ডার আস্তে আস্তে চলে যাচ্ছে, বিশেষ করে ইনস্টিটিউট এবং ফরেন। আর ভিডিওটি ভালো আসলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলের প্রথম দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন।